হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে এবার পদক্ষেপ। রেল যাত্রীদের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত করতে চলল বুলডোজার। সরাসরি হাওড়া স্টেশন চত্বরের ছবিটা রাখবো, আমাদের প্রতিনিধি সুনীত হালদার রয়েছেন সেখানে। সুনীত, দেখো দেবস্মিতা, আজ রাত 11টা থেকে অপারেশন শুরু হয়। এই অপারেশনের দায়িত্বে ছিল আরপিএফ এবং রেল পুলিশ। এই মুহূর্তে দেখা যাচ্ছে অপারেশন চলছে। যেটা জানা যাচ্ছে যে হাওড়া স্টেশনের যে বাইরে যেসব জায়গাগুলোকে, যে ফুটপাত বিশেষত দখল হয়ে গেছে, ছোট ছোট ব্যবসায়ীরা সেখানে দোকান খুলে বিভিন্ন খাদ্যদ্রব্য তারা বিক্রি করত, হোটেল চালাতো এবং নানা ধরনের ব্যবসা করত। শুধু তাই নয়, স্টেশনের বাইরেতে ফলওলা থেকে আরম্ভ করে নানা ধরনের প্লাস্টিকের খেলনা নিয়ে যেসব হকাররা বসে থাকতো, এর ফলে কিন্তু যাত্রীরা চরম অসুবিধার মুখে সম্মুখীন হতো। এবং শুধু তাই নয়, যাত্রীরা বাদেও যেসব গাড়িগুলো আছে, ট্যাক্সিগুলো আছে, সেগুলোও কিন্তু রাস্তা সরু হয়ে যেত। এবং এই নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে যাত্রীরা বারবার অভিযোগ দায়ের করে আজকে রাত্রির 11টা নাগাদ আরপিএফ এবং জিআরপি যৌথভাবে অপারেশন শুরু করে এবং এখনো অপারেশন চলছে। সামনে বুলডোজার আছে, বুলডোজার দিয়ে এই যেসব অবৈধ নির্মাণ ছিল, ফুটপাতের উপর যেসব দোকানগুলো ছিল, সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং শুধু তাই নয়, যত দোকানগুলো আছে সেগুলোকে খালি করে দেওয়া হয় এবং যারা দখলদার তাদেরকে ওইখান থেকে সরিয়ে দেওয়া হয়। এই ঘটনাটাকে ঘিরে এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে ঘটনাস্থলে বিরাস পুলিশ বাহিনী ও র্যাব থাকায় এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। গোটা পরিস্থিতি কিন্তু নিয়ন্ত্রণে আছে এবং হাওড়া স্টেশনের বাইরে কিন্তু যাত্রীদের ফ্রি মুভমেন্টের জন্য বেআইনি দখলদারি কিন্তু উচ্ছেদ হয়ে গেল আজ রাতেই। ধন্যবাদ সুনীত। যে বেআইনি দখলদার মুক্ত করতে হাওড়া স্টেশনে এবার বুলডোজার। হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে পদক্ষেপ নেওয়া হলো। রেল যাত্রীদের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত করতেই এই অভিযান। जो पैसेंजर्स हैं स्टेशन चले जाइए, जिसको बस पकड़ना है बस पकड़िए। यहाँ कोई नाटक नहीं हो रहा है। आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। जो पैसेंजर्स हैं स्टेशन चले जाइए, जिसको बस पकड़ना है बस पकड़िए। यहाँ कोई नाटक नहीं हो रहा है। आप लोग अपना अपना काम कीजिए प्लीज। प्रशासन को प्रशासन का काम करने दीजिए। जो पैसेंजर्स हैं स्टेशन चले जाइए। गाड़ी घुरो। आगे हल्का लेकर के देख करिए। वो अच्छी वाला जैक वाला उठा আমাদের প্রতিনিধি ব্রতদীপ ভট্টাচার্য রয়েছেন টেলিফোন লাইনে। অর্থাৎ ব্রতদীপ, হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে এই পদক্ষেপ। একেবারে দেখো, দীর্ঘদিন ধরে কিন্তু এই হাওড়া স্টেশন নিয়ে অভিযোগ ছিল যে হাওড়া স্টেশনে ঢোকার যে রাস্তা, সেই রাস্তা এই বেআইনি দখলদাররা দীর্ঘদিন ধরে সেটা দখল করে বসে থাকতো। সেখানে ডালা, সেখানে ঠেলা গাড়ি কিংবা গুমটি দিয়ে এই যে যাতায়াতের পথ, সেই যাতায়াতের পথ আটকে রাখতো তারা। এবং তার ফলে যারা নিত্যযাত্রী এবং দূরপাল্লা ট্রেনের যারা যাত্রী, তারা কিন্তু চরম অসুবিধার মুখে পড়তেন। দীর্ঘদিন ধরে অভিযোগ জানিয়েও কিন্তু এর কোনো সুরাহা হয়নি। যারা নিত্যযাত্রীরা কিংবা যারা দূরপাল্লা ট্রেনে করে বিভিন্ন জায়গায় যাবেন, ট্রলি নিয়ে আসেন, লাগেজ নিয়ে আসেন, তারা কিন্তু চরম সমস্যার মধ্যে পড়তেন। এই নিয়ে গত কয়েকদিন ধরেই কিন্তু হাওড়া স্টেশন চত্বরে আরপিএফ এর তরফ থেকে মাইকে প্রচার করা হয় যে যারা বেআইনিভাবে হাওড়া স্টেশনে ঢোকার যে রাস্তা, সেটা বেআইনিভাবে দখল করে রেখেছে, যে সমস্ত দখলদাররা, তারা যেন তাদের নিজেদের গুমটি বা দোকান সেখান থেকে সরিয়ে নেয়। লাগাতার এই মাইকে প্রচারের পর তারপরেও যখন এই বেআইনি দখলদাররা সেখান থেকে নিজেদের দোকান গুমটি সরিয়ে নেয়নি, তারপরেই কিন্তু আজকে আরপিএফ এর তরফ থেকে এই অভিযান শুরু করা হলো। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদারদের থেকে মুক্ত করার জন্য আজকে আরপিএফ অভিযানে নামে।
বিশাল বাহিনী নিয়ে আর হাওড়া স্টেশনের বাইরে তারা অভিযান শুরু করে। প্রথমে মাইকে প্রচার করা হয়, তারপরেও যখন সেখান থেকে কেউ সেই দোকানগুলি সরিয়ে নেয় না, তারপর একেবারে সেখান থেকে এই বেআইনি দখল করে রাখা দোকান, গুমটি, ঠেলা গাড়ি, সেগুলো তো এখান থেকে সরিয়ে দেওয়া হয়। পে লোডার নিয়ে আসা হয়, অর্থাৎ বুলডোজার দিয়ে কার্যত হাওড়া স্টেশনের বাইরে যা যা বেআইনি দখলদারি ছিল সেগুলো কিন্তু কার্যত সমস্ত সরিয়ে দেওয়া হয়েছে এবং আরপিএফ এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে যাতে কোনোভাবেই এই হাওড়া স্টেশনের বাইরে আর কেউ এইভাবে হাওড়া স্টেশনে ঢোকার যে রাস্তা সে বেআইনিভাবে দখল না করতে পারে। একইভাবে হাওড়া স্টেশনের বাইরে যেরকম অভিযান চালানো হয়েছে, গতকাল হাওড়া স্টেশনের ভিতরে প্ল্যাটফর্মগুলিতেও অভিযান চালানো হয়েছে। প্ল্যাটফর্মের ভিতরেও বেআইনিভাবে দখল করে রাখা হয়েছিল প্ল্যাটফর্মের চত্বর, সেগুলোকেও গতকাল কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে। শুধু হাওড়া স্টেশন নয়, শিয়ালদা স্টেশনেও একই ছবি দেখেছি। অর্থাৎ সরকার বদলের পর কিন্তু স্পষ্ট বার্তা রেলের তরফ থেকেও দিয়ে দেওয়া হচ্ছে যে স্টেশন চত্বরে যেখানে প্রচুর মানুষের যাতায়াত, প্রচুর মানুষ সেখান থেকে যাতায়াত করেন, সেই স্টেশন চত্বরে কোনো রকম এই ধরনের বেআইনি দখলদারি থাকবে না। আজকে হাওড়া স্টেশনে এই অভিযান চালানো হলো এবং রেলের তরফ থেকে বলা হচ্ছে যেখানে যেখানে এই ধরনের বেআইনি দখলদারি রয়েছে, যেখানে সাধারণ মানুষ সমস্যার মুখে পড়ছেন, সেই সমস্ত জায়গা কিন্তু এইভাবেই দখলমুক্ত করা হবে। বেআইনি দখলদারি স্টেশন চত্বরে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এখন এটাই দেখার আজকে এই বেআইনি দখলদারি সেখান থেকে সরিয়ে দেওয়ার পর আবার সেখানে নতুন করে গজিয়ে ওঠে কিনা। যদিও আরপিএফ এর তরফ থেকে বলা হচ্ছে যে আবার যদি কোনোভাবে ওখানে বেআইনি দখলদারির চেষ্টা হয় তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে, আইনি পদক্ষেপ নেওয়া হবে তাদের বিরুদ্ধে। দেবস্মিতা। ধন্যবাদ ব্রতদীপ। হাওড়া স্টেশন চত্বরকে বেআইনি দখলদার মুক্ত করতে এই পদক্ষেপ, রেল যাত্রীদের সুবিধার্থে বেআইনি দখলদার মুক্ত করতে অভিযান, বেআইনি দখলদার মুক্ত করতে চলল বুলডোজার। দীর্ঘদিন ধরে এই হাওড়া স্টেশন সংলগ্ন এলাকার বহু জায়গা দখল করে রেখেছিল বেআইনি দখলদাররা। হাওড়া স্টেশন ও সংলগ্ন এলাকার মানুষের যাতে যাতায়াতের সুবিধা হয় তার জন্যই এই বেআইনি দখলদার মুক্ত অভিযান চলে। হাওড়া স্টেশন চত্বর বেআইনি দখলদার মুক্ত করতে আরপিএফ এর এই অভিযান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।